দীর্ঘ 17 বছরের নির্বাসন, সেই নির্বাসনের সেই নির্বাসনের জীবনের অবসান ঘটিয়ে তিনি গতকালই দেশের মাটিতে পা রেখেছেন এবং গতকাল দেশের মাটিতে পা রাখার পর আজ তিনি রওনা হয়েছেন জিয়ার মাজার উদ্দেশ্যে এবং সেখানে মাজারে শ্রদ্ধা জানাবেন এবং কবর জিয়ারত করবেন এবং এখান থেকেই জাতীয় স্মৃতিসৌধে যাবেন। জাতীয় স্মৃতিসৌধে গিয়ে যে মহান মুক্তিযুদ্ধে যেই বীর সন্তানরা শহীদ হয়েছিলেন, বীর সন্তানরা জীবন দিয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাবেন এবং এই পুরো পথেই আসলে আমরা দেখেছি যে নিশ্ছিদ্র নিরাপত্তা, সেই নিরাপত্তা নেওয়া হয়েছে। 2টার পর গুলশানের বাসা থেকে তিনি রওনা হয়েছেন এবং রওনা হয়ে গুলশান, বনানী, মহাখালী হয়ে বিজয় সরণি হয়ে তারপর তিনি জিয়া উদ্যানে পৌঁছানোর কথা রয়েছে। কিন্তু বিজয় সরণি আসার পর থেকে তার যেই বহরের গতি, সেই বহরের গতির কিন্তু মন্থর হয়ে যায়। এখানে যেই নেতাকর্মীরা আছেন, সেই নিরাপত্তা বেষ্টনীয় আসলে যে নেতাকর্মীদের উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস কিন্তু আটকে রাখতে পারছে না। নেতাকর্মীরা সেই নিরাপত্তা বলয় পার হয়ে প্রিয় নেতা, তাদের যেই প্রিয় নেতা, সেই নেতাকে এক নজর দেখতে তারা উন্মুখ হয়ে আছেন এবং রাস্তার দুই পাশে পুরো পথে আমরা দেখেছি যেমন দুই পাশে দাঁড়িয়ে নানা স্লোগান দিয়ে তারেক রহমানকে অভ্যর্থনা জানিয়েছেন। বিভিন্ন স্লোগান দিয়ে তাদের যেই উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস তারা প্রকাশ করেছেন। সেই রকম অবস্থা কিন্তু আমরা বিজয় সরণিতেও দেখেছি। বিজয় সরণিতে এই উপস্থিতি আরো বেশি ছিল। তো সকাল থেকে আসলে আমরা যেটি দেখাচ্ছিলাম যে জিয়া উদ্যান, বিজয় সরণি, এইসব এলাকায় নেতা কর্মীদের যেই ভিড়, সেটি আসলে চোখে পড়ার মতো ছিল। হাজার হাজার নেতা কর্মী তারা অপেক্ষা করছিলেন যে তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসলে কখন আসবেন এবং সেই অপেক্ষা তাদের দেখতে পাচ্ছি যে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কবর জিয়ারত করতে তারেক রহমান কিন্তু একেবারে কাছাকাছি পৌঁছে গেছেন, কিন্তু তার নেতাকর্মীরা, কর্মী সমর্থকরা এক নজর দেখতে কিন্তু গাড়ির চারপাশে ভিড় করেছেন। গাড়ি খুব আস্তে আস্তে কিন্তু জিয়া উদ্যানের পথে যাচ্ছে, যার কারণে আসলে সময়টা একটু বেশি লাগছে এবং কিছুক্ষণ আগে তিনি কিন্তু তার গুলশানের যে বাসা, যেই বাসায় তিনি উঠেছেন দেশে আছে, সেখান থেকে কিন্তু রওনা দিয়েছেন জিয়া উদ্যানের পথে। এবং আমরা দেখতে পাচ্ছি যে পথে পথে তার গাড়ি বহর কিভাবে আসলে তাদের নেতৃস্থানীয় যারা নেতা রয়েছেন, একই সাথে কর্মী সমর্থক, সাধারণ মানুষ সবাই কিন্তু সেই গাড়ির আশপাশে অবস্থান করায় বা রোডের সামনে ভিড় করায় গাড়ি কিন্তু খুব যেই গতিতে যাওয়ার কথা তার একেবারেই সেই গতি তো নাই, বরং অনেকটা মন্থর গতিতে এগিয়ে যাচ্ছে এবং অনেক সময় লাগছে। তার পথগুলো, যাত্রাপথে দেরি হচ্ছে এবং এই সময়ের মধ্যে হয়তো অনেক আগেই জিয়া উদ্যানে পৌঁছে যাওয়ার কথা ছিল, কিন্তু নেতাকর্মীরা এক নজর সেই কাঙ্ক্ষিত নেতা তারেক রহমানকে দেখার জন্য অনেকে একেবারে রাস্তায়, সড়কে অবস্থান করছেন, যার কারণে তার গাড়ি বহরটি কিন্তু একেবারেই থেমে আছে। যদিও নিরাপত্তায় যারা জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং তাদের নেতৃত্বে যারা নেতা রয়েছেন, তারা তাদের নেতাকর্মীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু মানুষের এত ভিড় যার কারণে আসলে গাড়ি কিন্তু ঠিকভাবে সড়ক পথে, যেই পথ দিয়ে তার জিয়া উদ্যানে যাওয়ার কথা, সেই পথটি একেবারেই বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। তবে তাদের নেতাকর্মীরা এখন কিন্তু চেষ্টা করছেন তারেক রহমানকে বহনকারী যে গাড়ি, সেটি যেন সঠিকভাবে জিয়া উদ্যানের পথে আস্তে আস্তে যেতে পারে, সেই কাজটুকু করা এবং সেখান থেকে কিভাবে আসলে সামনে গিয়ে মাজার জিয়ারত করার যে পথে তিনি রওনা হয়েছেন, সেই পথটিতে একটু পরিষ্কার করার চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান কিন্তু গাড়ির ভেতর থেকে হাত নেড়ে তার নেতাকর্মীদের অভিবাদনের জবাব দিচ্ছেন এবং রাস্তায় কিন্তু আসলে নেতাকর্মীরা জাতীয় পতাকা, বিভিন্ন ধরনের স্লোগান এবং প্লাকার্ড নিয়ে আসলে হাজির হয়েছেন। আমরা দেখছিলাম যে গতকালকে যে গণসংবর্ধনা, সেই সময় থেকেই কিন্তু
এরপরে তার মাকে দেখতে এভার কেয়ারে যাওয়া, তারপরে তার গুলশানের বাসায় আবার যাওয়া এবং সেখান থেকে আজকে আবার তার কর্মসূচি শুরু করা। সব সময় কিন্তু নেতাকর্মীদের ভিড়, এবং সকালে আমরা দেখছিলাম যে অনেক নেতাকর্মীরা বলছিলেন যে আগের দিন তার নেতাকে সঠিকভাবে দেখতে না পারার কারণে আজও কিন্তু তার বাসার সামনে সেই গুলশানে যেখানে তিনি উঠেছেন সেই জায়গাটাও ভিড় করেছেন। এরপরে যখন আজকে তার কর্মসূচির শুরু হিসেবে জিয়া উদ্যানে তার বাবার কবর জিয়ারতের জন্য বের হয়েছেন, ঠিক গতকালকের মতোই কিন্তু আজও আমরা দেখতে পাচ্ছি যে রাস্তায় তার গাড়ি বহরকে কেন্দ্র করে নেতাকর্মীদের ভিড়। আমরা এখন কিন্তু একেবারে মেট্রো রেলের যেই বিজয় সরণির যে রাস্তাটা ঠিক ওই পর্যন্ত কিন্তু একেবারে তার গাড়ি বহর পৌঁছে গেছে, খুব একটা বেশি দূরে নেই জিয়া উদ্যান থেকে। আমরা এখন আবার দেখতেও পাচ্ছি যে তার গাড়ি বহরের উপর দিয়েই ঠিক আমরা ঢাকার যে মেট্রো রেল সেটি কিন্তু যাচ্ছে, এবং আশা করা যাচ্ছে যে খুব অল্প সময় তিনি আসলে তার বাবার কবর জিয়ারত করার যে জায়গাটি সেটিতে পৌঁছে যাবেন। নেতাকর্মীরা সহযোগিতা করছেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু নেতাকর্মীদের গাড়ি বহরের সামনে থেকে সরিয়ে দিয়ে সড়ক পথে যেই পথটি তিনি ব্যবহার করে আসলে মাজার জিয়ারতের দিকে যাচ্ছেন সেদিকে যাওয়ার চেষ্টা করছেন। কিন্তু আসলে এত মানুষ এখন আর আসলে সড়ক যেভাবে অবস্থান নিয়েছে সেখান থেকে খুব তাড়াতাড়ি সরিয়ে দেওয়ার উপক্রমও নেই, এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অনেকের সাথে গতকালকে আমরা দেখেছি, এখনও দেখছি যে বাক বিতণ্ডায় জড়ান, অনেক বোঝানোর চেষ্টা করেন, কিন্তু তারপরে আসলে নেতাকর্মীরা তাদের নেতাকে 17 বছর পর দেশে প্রত্যাবর্তন তারেক রহমানের তাদের অনেক প্রাণের দাবি এবং সেই কাঙ্ক্ষিত নেতা তাকে পেয়ে তাকে সামনে নিজের চোখে দেখার জন্য কিন্তু আসলে গাড়ি বহরের সামনে ভিড় করেছেন। এবং তারেক রহমান কিন্তু সারাক্ষণেই চারপাশে ঘুরে তিনি কিন্তু তার ডানে বামে ঘুরে কিন্তু নেতাদের আসলে অভিবাদন বা এই যে উপস্থিতির হাত নেড়ে কিন্তু জবাব দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি তার গাড়ি বহরে কিন্তু অনেকেই রয়েছেন, এবং গাড়ি বহরে প্রায় তার নিরাপত্তা বাহিনীর সদস্যরা ছাড়াও সিনিয়র যারা নেতৃবৃন্দ তারাও রয়েছেন, কিন্তু সামনের গাড়িটি হচ্ছে তিনি অবস্থান করছেন এবং তিনি কর্মী সমর্থকদের হাত নেড়ে হাস্যোজ্জ্বল মুডেই কিন্তু তিনি আসলে সবাইকে তার প্রতি যে আবেগ উচ্ছ্বাস সেটির কিন্তু জবাব দিচ্ছেন। গাড়ি বহর আস্তে আস্তে এগুচ্ছে, নেতা কর্মীরা চেষ্টা করছেন কর্মী সমর্থকদের আস্তে আস্তে একটু সরিয়ে দিয়ে রাস্তাটা একটু ফাঁকা করতে, এবং সেইভাবে কিন্তু আসলে গাড়ি এগিয়ে যাচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার কর্মসূচি অনুযায়ী কিন্তু শুক্রবার 3টার একটু আগে গুলশানের বাসভবন থেকে জিয়া উদ্যানের দিকে রওনা হন। সেটি তার মিডিয়ার যে সেল, সেই মিডিয়া সেল থেকে জানানো হয়, এবং তার উদ্দেশ্য হচ্ছে আজকের প্রথম কর্মসূচি হচ্ছে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কবর জিয়ারত করা। এবং তিনি সাধারণত গতকালকে থেকে লাল সবুজ রঙে সাজানো যে বাস, সেই বাসটিতে কিন্তু তারেক রহমান বাবার কবর জিয়ারত করতে যাচ্ছেন, এবং সেই বাসের সামনের ডান পাশে কিন্তু তিনি দাঁড়িয়ে গতকালকের মতোই আজও কিন্তু সবাইকে হাত নেড়ে অভিবাদন বা কৃতজ্ঞতার যে জবাব সেটি কিন্তু দেওয়ার চেষ্টা করছেন। এবং পুরোটা সময় কিন্তু তিনি নিজের যতটুকু মুভমেন্ট আছে ডানে বামে তাকিয়ে সেটি কিন্তু সেই জবাবটা দেওয়ার কিন্তু চেষ্টা করছেন। যদিও নেতাকর্মীদের ভিড়ের কারণে তারেক রহমানের যে গাড়ি বহর সেটি একেবারেই আস্তে আস্তে এগুচ্ছে জিয়া উদ্যানের দিকে। আমরা এখন আমাদের যে সহকর্মীরা বিভিন্ন স্থানে রয়েছেন, আমাদের এক সহকর্মী রয়েছেন জিয়া উদ্যানে, হাসান ওয়ালি, আমরা একটু তার সঙ্গে যুক্ত হব। রহমান খুব দ্রুত সময়ের মধ্যেই জিয়া উদ্যানে এসে পৌঁছাবেন। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতা দেখেও কিন্তু আসলে সেটি আমরা বুঝতে পারছি। কর্মী যারা রয়েছেন পুরো হাজার হাজার নেতা করলে একেবারেই তারা উষ্ণ দেখার জন্য করছেন। গতকালকে যে দৃশ্য আমরা দেখেছি রাস্তা
মানুষের অভিবাদন গ্রহণ করতে করতে আসলে তারেক রহমান বাস যোগে বিভিন্ন জায়গায় গিয়েছিলেন, অর্থাৎ 300 ফিট থেকে এভারকেয়ার হসপিটাল থেকে গুলশান। আজকেও কিন্তু ঠিক একই রকম আমরা দেখছি 2:51 রাজধানীর গুলশান এভিনিউর 196 নম্বর বাসা থেকে তারেক রহমান বের হয়েছেন জুম্মার নামাজের পর, এবং এখন পর্যন্ত কিন্তু আসলে আজকে আসতে সময় লাগছে। জুম্মার দিনে রাস্তা ফাঁকা, কিন্তু এরপরেও কিন্তু সাধারণ মানুষের যে জটলা, নেতাকর্মীদের যে আগ্রহের জায়গা, তারা উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য, এক নজর দেখার জন্য যে অপেক্ষা করছেন, যার ফলে কিন্তু আজকেও কিন্তু আসলে দীর্ঘ সময় লাগছে। এরই মধ্যে কিন্তু সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। এখানে কিন্তু কোরআন তেলাওয়াত চলছিল দুপুর থেকেই, অর্থাৎ জুমার নামাজের আগে থেকেই কিন্তু কোরআন তেলাওয়াত চলছিল। নেতাকর্মীরা কিন্তু অপেক্ষা করছেন, তারা একই সঙ্গে তারেক রহমানের সঙ্গে একসঙ্গে দোয়া মোনাজাতে অংশ নেওয়ার জন্য এখানে ফাতেহ পাঠ করা হবে, দোয়া মোনাজাত করবেন। একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন তারেক রহমান। সেটি আসলে আমরা জানি যে দীর্ঘ 17 বছর 3 মাস পর গতকাল তারেক রহমান দেশে ফিরেছেন, প্রত্যাবর্তন করেছেন, এবং বিএনপি নেতারা বলেছেন, একটু আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন, তিনি বলছিলেন যে এটি আসলে রাজস্বিক প্রত্যাবর্তন। খুব কম রাজনৈতিক নেতার কিন্তু আসলে ভাগ্যে এরকম রাজস্বিক প্রত্যাবর্তন সৌভাগ্য হয়, সেটি হচ্ছে, যার ফলে কিন্তু আজকে তারা বলছেন যে এর মধ্য দিয়ে বাংলাদেশের যে গণতান্ত্রিক উত্তরণের পথ, সেই গণতান্ত্রিক উত্তরণের পথে আসলে তারা এগিয়ে যাবে, বাংলাদেশ এগিয়ে যাবে, সেই প্রত্যাশা করছে তারা। বিএনপি যে নেতাকর্মী রয়েছেন, তৃণমূলের নেতাকর্মী দেখেছি, বিভিন্ন জেলা থেকে নেতারা এসেছে, বিভিন্ন জায়গা থেকে নেতারা এসেছেন, জড়ো হয়েছেন তারেক রহমানকে এক নজরে দেখার জন্য। গতকালকে লাখ লাখ মানুষের মধ্যে যারা আসলে দেখতে পাননি, এরকম অনেক মানুষ আসলে আজকে জিয়া উদ্যানের এই সড়কে অবস্থান নিয়েছেন, তারা দেখতে চান। একই সঙ্গে এরপরেই সাভারে জাতীয় স্মৃতিসৌধে যাবেন তারেক রহমান, সেখানেও কিন্তু আসলে পুরো সড়ক জুড়ে কিন্তু নেতাকর্মীরা তার সঙ্গে যাওয়ার জন্য অনেকে প্রস্তুতি নিয়েছেন। কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন, তারাও কিন্তু আসলে পুরো জায়গা জুড়ে সরব উপস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। জিয়া উদ্যানের ভেতর এর বাইরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন, সেনাবাহিনীর সদস্যদেরকে আমরা দেখছি, বিজিবি সদস্যরা রয়েছেন, পুলিশ সহ অন্যান্য সদস্যরা রয়েছেন, অর্থাৎ বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু আজকেও রয়েছেন গতকালকের মতোই। এর বাইরে নেতাকর্মীদের যে বেষ্টনী, তার মধ্য দিয়ে কিন্তু আসলে তারেক রহমানকে আসতে হচ্ছে। খুব কাছাকাছি জায়গায় রয়েছেন, আমরা যতটুকু জানতে পেরেছি বিজয় সরণির এই জায়গাটিতে কিন্তু আসলে নেতাকর্মীদের যে উষ্ণ অভ্যর্থনা, হাজার হাজার নেতাকর্মীরা অংশ নিয়েছেন, সেটিকে উপেক্ষা করে আসতে কিন্তু আসলে বেশ বেগ পেতে হচ্ছে। অর্থাৎ গতকালকে যে পুনরাবৃত্তি, সেটি কিন্তু আসলে আজকে রাজপথে আজকেও কিন্তু আমরা দেখছি। আজকের দিনটি নিঃসন্দেহে বিএনপি, তারেক রহমান সবার জন্য কিন্তু আসলে ঐতিহাসিক বলা চলে, কারণ দীর্ঘ 17 বছর 3 মাস পিতা শহীদ রাষ্ট্রের পাশে এসে দাঁড়িয়ে দোয়া করা, মুনাজাত করা, সেটি কিন্তু আসলে সন্তান হিসেবে তারেক রহমান পারেননি, বঞ্চিত হয়েছেন। সেই সুযোগটি আজকে এসেছে, যার ফলে কিন্তু এই দিনটি ঐতিহাসিক, এই দিনটি স্মরণীয় করে রাখতে, এর স্মৃতি ধারণ করতে, ঐতিহাসিক দিনক্ষণের অংশ হতে কিন্তু নেতাকর্মীরা কিন্তু আজকেও কিন্তু আসলে এই জিয়া উদ্যানে অংশ নিয়েছেন। আমরা জানি যে তারেক রহমান দীর্ঘ 17 বছর 3 মাস, যেটি দিনের হিসাব করলে 6314 দিন তিনি আসলে লন্ডনে নির্বাসিত ছিলেন। এর মধ্য দিয়ে আসলে তিনি গতকালকে বাংলাদেশে প্রত্যাবর্তন করেছেন, এবং একই সঙ্গে কিন্তু গতকালকে শুরুতেই তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হসপিটালে গিয়েছিলেন, যেখানে এক মাসের বেশি সময় ধরে সিসিউতে ভর্তি রয়েছেন। বেগম খালেদা জিয়া সংকটাপন্ন অবস্থার মধ্যে রয়েছেন, সেটি চিকিৎসকদের তরফ থেকে জানানো হয়েছে। সেটি দেখে কিন্তু তিনি গুলশানের বাড়িতে গিয়েছিলেন 196 বাসভবনে, সেখান থেকে কিন্তু আসলে তিনি 2:51 বের হয়েছেন, এবং এখন পর্যন্ত কিন্তু তিনি জিয়া উদ্যানের এই জায়গায় দেশে পৌঁছাতে পারেননি। নেতাকর্মীদের জটলা, নেতাকর্মীদের উষ্ণ অভ্যর্থনা, সেটি গ্রহণ করে, তাদের অভিবাদন গ্রহণ করে কিন্তু আসলে তারেক রহমান এসে পৌঁছাচ্ছেন। নেতাকর্মী, আমরা বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সঙ্গে কিন্তু কথা বলেছি,
তারা বলছেন যে তারেক রহমান আসার মধ্য দিয়ে বিএনপি তৃণমূল আরও বেশি শক্তিশালী হবে, বিশেষত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে, যেহেতু আর মাত্র 1.5 মাস সময় আছে, এই সময়কে সামনে রেখে এর আগেই তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন। তারা বলছেন যে যেসব শঙ্কা তারা করছিলেন, নির্বাচন বানচালের শঙ্কার কথা তারা বলছেন, তারা গণতান্ত্রিক উত্তরণের পথে বাধা তৈরি করার শঙ্কার কথা তারা বলছেন, দেশি বিদেশি নানান ধরনের ষড়যন্ত্রের কথা কিন্তু বিএনপি নেতারা বলে আসছেন ধারাবাহিকভাবে, তার থেকে উত্তরণ ঘটবে এমন আশাবাদ কিন্তু তারা ব্যক্ত করেছেন। বিএনপি নেতারাও কিন্তু আসলে এখানে প্রবেশ করার আগে যখন কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে, তখনও কিন্তু তারা একই রকম কথা বলেছেন। আমরা জানি যে সামরিক শাসক হোসেন মোহাম্মদ এরশাদ বিরোধী আন্দোলনের সময়ই তারেক রহমান খালেদা জিয়ার সঙ্গে যোগ দেন এবং তার মধ্য থেকে হাতে খড়ি হয়। 1988 সালে তিনি বগুড়া জেলা বিএনপির গাবতলী উপজেলা ইউনিটির সদস্য হিসেবে আনুষ্ঠানিক যে সক্রিয়তা সেটি শুরু হয়, সক্রিয় হন তিনি। এরপরে ধারাবাহিকভাবে নানান দায়িত্ব পালন করেছেন। 1991 সালে সংসদ নির্বাচনে খালেদা জিয়া 5টি আসনে যে নির্বাচন করেন, তখন কিন্তু সেই নির্বাচনী আসনগুলোর সমন্বয়কের দায়িত্ব পালন করেন তারেক রহমান। 2001 আসার পরেও কিন্তু আসলে বিশেষত বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন তারেক রহমান দল পরিচালনায় কিন্তু অগ্রণী ভূমিকা রাখেন। বিশেষত তিনি যে ইউনিয়ন পর্যায়ে যে সভাগুলো করেছেন, জনসভা করেছেন, উঠান বৈঠক করেছেন, একেবারেই তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে তার যে যোগাযোগ সমন্বয়, সেটি কিন্তু আসলে বিএনপি নেতাকর্মীরা এখন পর্যন্ত তাদের কাছে স্মরণীয় আছে। তারা প্রত্যাশা করছে তেমন ঘটনার আবারও পুনরাবৃত্তি ঘটবে, সেই প্রত্যাশায় কিন্তু তারা রয়েছেন। আমরা জানি 2002 সালের 22শে জুন সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব নেন বিএনপির তারেক রহমান। নানান পট পরিবর্তনের মধ্য দিয়ে, নানান নাটকীয়তার মধ্য দিয়ে 2009 সালে এর আগে আসলে 7 সালে জন 11 নির্বাচনে পাঠানো হয় লন্ডনের চিকিৎসার জন্য। পরে কিন্তু আসলে তিনি আসতে পারেন। 2009 সালে দলের চেয়ারম্যানের দায়িত্বে আসেন তারেক রহমান। ধারাবাহিকতায় কিন্তু আসলে তিনি নানান চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে কিন্তু আসলে বিএনপি দায়িত্ব পালন করছেন। এর মধ্য দিয়ে আসলে 2018 সালে যখন বেগম খালেদা জিয়াকে আসলে কারাবন্দী করা হয়, এরপরে মূলত তিনি দলের আরও বেশি করে সক্রিয় হন এবং ভার্চুয়ালি আমরা দেখেছি বিভিন্নভাবে কিন্তু আসলে তিনি বিভিন্ন সভা সমাবেশে বক্তব্য রেখেছেন। এর মধ্যে আসলে সুপ্রিম কোর্ট কর্তৃক যখন আসলে তারেক রহমানের বক্তব্য প্রচারণার ক্ষেত্রে যখন নিষেধাজ্ঞা করা হয় বাংলাদেশে, এরপরেও কিন্তু আসলে তিনি ইন্টারনাল অর্থাৎ অভ্যন্তরীণভাবে তিনি নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। নানান মাত্রায় তিনি কিন্তু আসলে বিভিন্নভাবে দলের সব স্তরের নেতাকর্মীদেরকে সংঘবদ্ধ করেছেন, ঐক্যবদ্ধ করেছেন। বিএনপি নেতাকর্মীরা সঙ্গে কথা বলে আমরা যতটুকু জানতে পেরেছি যে বিভিন্ন সময় আসলে আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে নানান বাহিনীর তরফ থেকে বিএনপিকে ভাঙার যেসব ষড়যন্ত্র হয়েছিল, তারা বলছেন যে তারেক রহমানি আসলে লন্ডনে থাকলেও তিনি সার্বক্ষণিকভাবে বাংলাদেশের সঙ্গে ছিলেন, তিনি সব ষড়যন্ত্র ভেস্তে দিয়েছেন এবং তার মধ্যে দিয়ে কিন্তু আসলে জুলাই আন্দোলনেও কিন্তু আসলে বিএনপি নেতাকর্মীরা ভূমিকা রেখেছেন। অনেক নেতাকর্মী শহীদ হয়েছেন। তারেক রহমানের কিন্তু পুরো সময় জুড়ে সক্রিয় ছিলেন। যে শিক্ষার্থীরা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তাদেরকে তিনি যোগাযোগ করেছেন, নেতৃত্ব দিয়েছেন। 5 আগস্টেও তার সঙ্গে একটি আলোচনার কিন্তু আমরা জানি যে যেই সমন্বয়ক যারা ছিলেন তারা কথা বলেছে। এর মধ্য দিয়ে কিন্তু নতুন বাংলাদেশের সূচনা হয়েছে 5 আগস্টের পর 8 আগস্ট এবং সেইভাবে কিন্তু আসলে চলছে এই অন্তর্বর্তীকালীন সরকার। এবং এর মধ্যে আমরা জানি যে 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছেন, সময় নির্দিষ্ট করেছে অন্তর্বর্তীকালীন সরকার। তারেক রহমান কিন্তু আসলে দেশে আসছেন এবং তিনি নিজেও নির্বাচনে অংশগ্রহণ করবেন। বিএনপির পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি, যেটি যে বেগম খালেদা জিয়া নির্বাচনের আগে সারা দেশব্যাপী যেই গণসংযোগ, গণসমাবেশ, নির্বাচনের জনসমাবেশ সেটি করতেন, সেই শূন্য জায়গাটিতে পূরণ করবেন তারেক রহমান। আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের প্রচার প্রচারণা শুরু হলে পরে দেশের বিভিন্ন বিভাগীয় শহর, জেলা শহর, গুরুত্বপূর্ণ আসনগুলোতে তিনি যাবেন, বক্তব্য রাখবেন, নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ করবেন, এমন প্রস্তুতি কিন্তু বিএনপি রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই জিয়া উদ্দিনের সামনে সড়কটিতে কিন্তু অসংখ্য মানুষ জড়ো
হয়েছেন তারেক রহমানকে এক পলক দেখার জন্য। আজকে কিন্তু কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছিল না বিএনপির তরফ থেকে, অর্থাৎ কোনো ধরনের মঞ্চ তৈরি করা হয়নি, কিন্তু নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে কিন্তু এই জায়গাতে এসেছেন। আমি দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা এসেছেন, তাদের সঙ্গে কথা বলেছি। অনেক প্রার্থী যারা জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন, এরকম অনেক প্রার্থী কিন্তু নেতাকর্মীদেরকে সঙ্গে নিয়ে এসেছেন, তারা অপেক্ষা করছেন। আমরা দেখতে পাচ্ছি বিএনপির দলীয় পতাকা হাতে অনেকে এসেছেন, জাতীয় পতাকা হাতে অনেকে এসেছেন, ধানের শীষ নিয়ে অনেকে এসেছেন, নানান সাজে কিন্তু আসলে তারা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেখতে এসেছেন। একই সঙ্গে বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে এসেছেন তারা। এখানে আমরা দেখছি এখন কোরআন তেলাওয়াত করা হচ্ছে, ফাতিহা পাঠ করা হবে, দোয়া করা হবে, দোয়া মোনাজাত করা হবে জিয়াউর রহমানের জন্য। একই সঙ্গে সারা বাংলাদেশের জন্য দোয়া করবেন ওলামা দলের নেতৃবৃন্দের সঙ্গে আমরা কথা বলে তেমনটি জানতে পেরেছি। এইখান থেকে তারেক রহমান যাবেন সাভারের জাতীয় স্মৃতিসৌধে। বিজয়ের মাসে তিনি মহান মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছেন, জীবন উৎসর্গ করেছেন, যেই শহীদ হয়েছেন, তাদের প্রতি তিনি শ্রদ্ধা জানাবেন। একইভাবে তিনি শুরুতেই শ্রদ্ধা জানাবেন মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি। এরপরে তিনি যাবেন সাভারের জাতীয় স্মৃতিসৌধে। এটি আজকে তার বাংলাদেশে প্রত্যাবর্তনের আজকে দ্বিতীয় দিনের এই কর্মসূচি। আগামীকালকেও কিন্তু তিনি জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন, এখন পর্যন্ত চিকিৎসাধীন রয়েছে পঙ্গু হাসপাতালে, সেখানে তিনি যাবেন, তাদের সঙ্গে কথা বলবেন, তাদের চিকিৎসার খোঁজ খবর নেবেন। একই সঙ্গে এই নির্বাচনে ডামাডোলের মধ্যেই ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি, তিনি শহীদ হয়েছেন। সন্ত্রাসীরা গুলি করে তাকে হত্যা করেছে, শহীদ করেছে। সেই শরীফ ওসমান হাদির কবর, সেটিও তিনি জিয়ারত করবেন শাহবাগে। জাতীয় কবি নজরুল ইসলামের পাশে তিনি শহীদ হয়েছেন। সব মিলে কিন্তু আগামীকাল পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তারেক রহমানের যেই কর্মসূচি সেটি ঘোষণা করা হচ্ছে বিএনপির তরফ থেকে। এরপরে কিন্তু আরো বিস্তারিত কর্মসূচি বিএনপির তরফ থেকে ঘোষণা করা হবে, যেটি আমরা জানতে পেরেছি। সেটি আসলে নির্বাচনকে কেন্দ্র করে দলকে ঐক্যবদ্ধ করা, অনেক জায়গাতে একাধিক প্রার্থী যারা আসলে নির্বাচন করার ক্ষেত্রে আগ্রহী ছিলেন, মনোনয়ন প্রত্যাশী ছিলেন, অনেকে পাননি, তাদেরকে নিয়ে ধানের শীষে প্রতীককে বিজয়ী করার জন্য আসলে তারেক রহমান একেবারে সশরীরে তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। এবং নেতাকর্মীরা কিন্তু সেটি মনে করছেন যে এর মধ্য দিয়ে তারেক রহমানের যেই একেবারে, আমি যেমনটি এর আগে বলছিলাম যে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে বেগম খালেদা জিয়ার সঙ্গে আন্দোলনের মাঠে নামার মধ্য দিয়ে যিনি আসলে রাজনীতি শুরু করেছিলেন, ধারাবাহিকভাবে সিনিয়র যুব মহাসচিব, সিনিয়র ভাইস চেয়ারম্যানের মধ্য দিয়ে এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন তারেক রহমান। এর মধ্য দিয়ে আগামী দিনে যে বাংলাদেশ, সে বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমান নেতৃত্ব দেবেন। এবং সরাসরি তিনি নেতাকর্মীদের সঙ্গে কথা বলে বিএনপি নেতাকর্মীরা আসলে দারুণভাবে চাঙা যে তারেক রহমানের দেখা পাওয়া মাত্রই আসলে তিনি বাংলাদেশের মাটিতে পা রেখেছেন। এর মধ্য দিয়ে আসলে বিএনপি নেতাকর্মীরা কিন্তু আসলে দীর্ঘদিনে তাদের যে অপেক্ষা ছিল সেটির অবসান ঘটেছে। এবং সরাসরি সাক্ষাতের মধ্য দিয়ে তারা প্রত্যাশা করছেন তাদের দিক নির্দেশনার মধ্য দিয়ে আসলে বিএনপি ঐক্যবদ্ধ হবে এবং একই সঙ্গে নির্বাচনকে একটি জমজমাট প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন যাতে করা হয়, সেই নির্বাচন আয়োজনের জন্য কিন্তু আসলে তারা ভূমিকা রাখবেন, সেই প্রত্যাশা কিন্তু তাদের মধ্যে রয়েছে। আমরা জানি যে গতকালকে 11:15টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তারেক রহমানকে বহনকারী বিমানটি, এবং সেখানে নেমেই তিনি মাটির ছোঁয়া নিয়েছেন, মাটির উষ্ণ পরশ তিনি গ্রহণ করেছেন। এই মাটির সন্তান তিনি, এই মাটির তিনি ভূমিপুত্র এই বাংলাদেশের। কিন্তু দীর্ঘদিন তিনি আসতে পারেননি, গতকালকে এসেই কিন্তু তিনি আসলে আমরা দেখেছি মাটি হাতে নিয়েছেন, পা দিয়ে ছুঁয়ে দেখেছেন, হাত দিয়ে ছুঁয়ে দেখেছেন, এবং সেটি কিন্তু সারা বাংলাদেশের মানুষেরই কিন্তু আসলে ছুঁয়ে গেছে। বিএনপি নেতাকর্মীরা কিন্তু সেটা অবলোকন করেছেন। রাজপথে পুরোটা সময় জুড়ে 3.5 ঘন্টা জুড়ে তিনি বিমানবন্দর থেকে 300 ফিটের জুলাই 36 এক্সপ্রেসওয়ের সেই সংবর্ধনা স্থলে গেছেন এবং সেখানে লাখ লাখ মানুষের তিনি অভ্যর্থনা গ্রহণ করেছেন, উষ্ণ অভ্যর্থনা গ্রহণ করেছেন। পুরোটি সময় জুড়ে কিন্তু তিনি লাল সবুজের যে বাসটি প্রস্তুত করা হয়েছে তার জন্য বুলেট প্রুফ বাস, সেই সিনিয়র নেতৃবৃন্দকে সাথে নিয়ে তিনি কিন্তু সেই বাসে করে সংবর্ধনা স্থলে গেছেন। সেখান থেকে কিন্তু একই বাসেই তিনি এভার কেয়ার হসপিটালে গেছেন। সেখানে 1.5 ঘন্টা সময় ছিলেন খালেদা জিয়াকে
তিনি দেখেছেন, তার সর্বশেষ চিকিৎসার খবর নিয়েছেন, মেডিকেল বোর্ডের সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন এবং বেগম খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থা সেটি জেনেছেন। লন্ডনে নেওয়ার মতো পরিস্থিতি আছে কিনা সেটি নিয়ে কিন্তু তিনি কথা বলেছেন। একই সঙ্গে কিন্তু তার সঙ্গে ডাক্তার জুবাইদা রহমান ছিলেন, ব্যারিস্টার জাইমা রহমান ছিলেন, তারাও কিন্তু আসলে তার পাশে ছিলেন। ব্যারিস্টার জাইমা রহমানও কিন্তু আসলে তিনি আসার সময় তার যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশকে নিয়ে তিনি তার প্রতিক্রিয়া জানিয়েছেন, যেখানে তিনি জানিয়েছেন তিনি তারেক রহমানের পাশে থাকতে চান, বেগম খালেদা জিয়ার এই শারীরিক অবস্থায়, এই সংকটাপন্ন অবস্থায় তার পাশে তিনি সময় কাটাতে চান। সেই আকাঙ্ক্ষা আকুতির কথা কিন্তু তিনি জানিয়েছিলেন, সেটি আমরা কিন্তু গতকালকে দেখতে পেয়েছি। আজকে মূলত তারেক রহমানের দুটি কর্মসূচি, জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে তিনি শ্রদ্ধা জানাবেন, দোয়া করবেন, এই কবরে এই মাটিতে শুয়ে আছেন জিয়াউর রহমান, সেই মাটি তিনি ছুঁয়ে দেখবেন, সেই আকুতি নিয়েই কিন্তু আসলে আজকে বের হয়েছেন। কিন্তু লাখ লাখ নেতাকর্মীও কিন্তু আজকেও কিন্তু আসলে তারেক রহমানের যেই যাত্রা, অর্থাৎ যেই গাড়িবহর রয়েছে সেটিকে ঘিরে রয়েছে নেতাকর্মীদের বেষ্টনী, সেটিকে নিয়েই কিন্তু আসলে তারেক রহমান আসছেন। 2:51 তিনি গুলশান এভিনিউর 196 নম্বর বাসা থেকে বের হয়েছেন, সেটি অনেকটা সময় পার হয়েছে, ঘন্টা সময় কিন্তু এরই মধ্যে অতিবাহিত হয়েছে, কিন্তু তিনি এসে পৌঁছতে পারেননি জিয়া উদ্যানে। আমরা দেখতে পাচ্ছি নেতা কর্মীদের কিন্তু ভিড়, আমরা দেখতে পাচ্ছি অসংখ্য নেতাকর্মী কিন্তু আসলে জিয়া উদ্যানের সামনের সড়কটিতে অবস্থান করছেন। তারেক রহমান আসবেন, কাছ থেকে এক নজর দেখার জন্য তাদের যে প্রতীক্ষা সেটি কিন্তু আসলে আমরা লক্ষ্য করছি। আমি আগে যেমনটি বলছিলাম, বিভিন্ন জায়গা থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে একেবারেই তৃণমূলের নেতাকর্মী কিন্তু এসেছেন, অসংখ্য নেতাকর্মী তৃণমূলের যারা দেখার জন্য অপেক্ষা করছেন। অনেকে বাংলাদেশ জাতীয় পতাকা হাতে, ধানের শীষে তোড়া নিয়ে এসেছেন। তারেক রহমান আগামী দিনে বিএনপির নেতৃত্ব যার হাতে, বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মা বেগম খালেদা জিয়ার পরম্পরায় যিনি বিএনপিকে নেতৃত্ব দিচ্ছেন এবং দীর্ঘদিন তিনি নানা নির্যাতনের শিকার হয়েছেন, 9/11-এর সময়ে নানান নির্যাতনের শিকার হয়েছে, দীর্ঘদিন তিনি চিকিৎসাধীন ছিলেন, পরবর্তীতে আবারও তিনি রাজনীতিতে সক্রিয় হয়েছেন। কিছুটা সুস্থ হওয়ার পরেই তারেক রহমান এখন সশরীরে বাংলাদেশে, গতকাল বাংলাদেশের মাটিতে তিনি পা রেখেছেন। নেতাকর্মীদের উষ্ণ অভ্যর্থনা তিনি গ্রহণ করেছেন এবং এভার কেয়ার হসপিটালে তিনি যখন যান তখনও কিন্তু আমরা দেখেছি সেই গ্রিলের মধ্য দিয়ে নেতাকর্মীরা যারা আসলে স্লোগান দিচ্ছিলেন, উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছিলেন, তাদের সঙ্গে তিনি আসলে করমর্দন করেছেন। 2বার ঘুরে এসেছেন নেতাকর্মীরা, কিন্তু দারুণ উচ্ছ্বসিত আমরা দেখেছিলাম। আমরা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দকে এখানে দেখতে পাচ্ছি, এখানে কিন্তু বিএনপির মহানগরের নেতৃবৃন্দ রয়েছেন, অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ কিন্তু আসলে এখানে অপেক্ষা করছেন তাকে শ্রদ্ধা জানানোর জন্য। এরই মধ্যে কিন্তু জিয়া উদ্যানে এসে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, মির্জা আব্বাস সহ অন্যান্য নেতৃবৃন্দ। তারা কিন্তু সাভারের জাতীয় স্মৃতিসৌধও কিন্তু আসলে এই গাড়ি বহরের সঙ্গে কিন্তু যাবেন, সেই অপেক্ষা কিন্তু করছেন। নেতাকর্মীরা কিন্তু এসেছেন, যারা আমরা অনেকের সঙ্গে কিন্তু আসলে কথা বলে জানতে পেরেছি যে তারা এই তারেক রহমানের সবসময় তারা বলছে যে রাজপথে তারেক রহমানের সঙ্গে তারা থাকতে চান, যে নিরাপত্তা নিয়ে যে ঝুঁকির কথা বিভিন্ন মাধ্যমে আলোচিত হয়েছিল, তারা বলছেন যে লাখ লাখ নেতাকর্মী তারেক রহমানের সঙ্গে থাকবে, তারা সেই নিরাপত্তা নিশ্চিত করবে, সেই অনুভূতি আবেগের জায়গা কিন্তু বিএনপি নেতাকর্মীদের রয়েছে। একই সঙ্গে আপনাকে নিরাপত্তা ব্যবস্থার কথা যদি একটু জানিয়ে রাখি, এখানে কিন্তু অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব সহ সব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু রয়েছেন এবং জিয়া উদ্যানের ভেতরে কিন্তু আসলে সাধারণের জন্য প্রবেশাধিকার সীমিত করা হয়েছে। জিয়া উদ্যানের আশেপাশে অন্যান্য জায়গা, অর্থাৎ যে জায়গাটি উন্মুক্ত স্থান, সেখানেও কিন্তু আসলে নেতাকর্মীরা নানানভাবে সেখানে প্রবেশ করেছেন। সেই বেষ্টনীর মধ্যে থেকে কিন্তু তারা আসলে দাঁড়িয়ে অপেক্ষা করছেন উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য তারেক রহমানকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসার পরে আজকে দ্বিতীয় দিনের কর্মসূচিতেই তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে এসে শ্রদ্ধা নিবেদন করবেন, সেই প্রত্যাশায় রয়েছেন, সেই অপেক্ষায় রয়েছেন নেতাকর্মীরা এবং কিছুক্ষণের মধ্যে তিনি আসবেন আমরা যতটুকু জানতে পেরেছি। আসলে যেই অসংখ্য নেতাকর্মী যে বেষ্টনী সেটি ভেদ করে আসাটা বেশ দ্রুহ, সেই কারণেই কিন্তু আসলে বেশ কিছুটা বিলম্ব হচ্ছে আমরা দেখতে পাচ্ছি।
বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ 17 বছর 3 মাস যে নির্বাসনে তিনি কাটিয়েছেন, এর মধ্যে তিনি বাংলাদেশে আসতে পারেন। এর মধ্যে একবার শুধু চলতি বছরের জানুয়ারি মাসে 8 জানুয়ারি বেগম খালেদা জিয়া তিনি লন্ডনে চিকিৎসা নিতে যান, তখন তিনি মায়ের কাছে থাকার সুযোগ পেয়েছেন, একসঙ্গে একটি ঈদ উদযাপন করার সুযোগ পেয়েছেন। এরপরে কিন্তু পরবর্তীতে বেগম খালেদা জিয়ার যে সংকটাপন্ন অবস্থা, খুবই শারীরিক অবস্থা খারাপ, এটি ডাক্তাররা জানিয়েছেন। এর মধ্যেও কিন্তু আসলে নানান জটিলতায় কিন্তু তারেক রহমান দেশে আসতে পারেননি, কিন্তু সব সমীকরণ, সব জটিলতা, সব কিছু উপেক্ষা করে কিন্তু আসলে গতকালকে তিনি কিন্তু বাংলাদেশে পা রেখেছেন। 6314 দিন পর তিনি বাংলাদেশের আকাশে যখন উড়েছেন, বাংলাদেশের আকাশের যখন আসলে তার বহনকারী বিমানটি প্রবেশ করেছে, তখন কিন্তু তিনি নিজের ফেসবুক পেজে কিন্তু আসলে এটি জানানো হয়েছে। অর্থাৎ সারা দেশের নেতাকর্মীদের যে উচ্ছ্বাস, যে অনুভূতি রয়েছে, আবেগ রয়েছে, তারেক রহমানের মধ্যে কিন্তু সেই একই রকম আবেগ অনুভূতি রয়েছে বাংলাদেশের মাটিতে পা রাখার মধ্য দিয়ে। আজকের দুটি কর্মসূচি আমরা জানি যে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সমাধিতে তিনি শ্রদ্ধা জানাবেন। শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে কিন্তু তিনি এরপরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে উদ্দেশ্যে তিনি রওনা দিবেন এবং সেখানে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে বিএনপির তারেক রহমানের আজকে যে কর্মসূচি সেটি সমাপ্ত হবে। আগামী কালকেও কিন্তু একইভাবে তার কর্মসূচি রয়েছে, যেটি তিনি পঙ্গু হসপিটালের জুলাই স্মৃতিসৌধে, পঙ্গু হসপিটালের জুলাই গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছেন তাদের সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন। এর পরবর্তীতে তিনি শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করছেন। একেবারেই তারেক রহমানের যে গাড়ি বহর, তার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী মনির হোসেন, তার কাছ থেকে জানবো সবশেষ অবস্থান। জিয়া উদ্যানের যে গেট রয়েছে, সেই গেটে আপনি অবশ্যই টেলিভিশন স্ক্রিনেও দেখতে পাচ্ছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী যে বুলেট প্রুফ বাসটি আছে সেটিও ধীরে ধীরে গেটের দিকে এগিয়ে যাচ্ছে এবং গেট থেকে আস্তে আস্তে আসলে যেই সমাধিস্থল আছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, সেই সমাধিতে প্রবেশ করবেন এবং সেখানেই তিনি শ্রদ্ধা জানাবেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে এবং কবর জিয়ারত করবেন। এবং সেই উদ্দেশ্যে কিন্তু দুপুর 2টার পর তিনি গুলশানের নিজ বাসা থেকে রওনা দিয়েছেন এবং তারপরে গুলশান মোয়াখালী বনানী হয়ে যেই সমাধিস্থল রয়েছে জিয়া উদ্যান, সেই জিয়া উদ্যানের উদ্দেশ্যে আসেন এবং বিজয় সরণিতে আসার পর থেকে যেই নেতাকর্মীদের স্রোত, সেই স্রোতের মুখে পড়তে হয় এবং ধীরে ধীরে এগোতে হয় এবং প্রায় 1 ঘন্টা হয়ে গেছে এই পথটুকু আসতে, এখনও কিন্তু তিনি আসছেন এবং যেই নেতাকর্মীদের যেই উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস ঠেলে তিনি আসলে এগিয়ে আসছেন। তার বহনকারী যেই গাড়িটি আছে সেই গাড়িটি এগিয়ে আসছে এবং তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও তার যেই নেতাকর্মীরা তাকে অভ্যর্থনা জানাচ্ছেন, তার নেতাকর্মীদের অভ্যর্থনা গ্রহণ করছেন, তাদেরও 2 হাত নাড়িয়ে অভিবাদন জানাচ্ছেন এবং তাদের প্রতি যেই কৃতজ্ঞতা সেটিও তারা জানাচ্ছেন এবং এখানকার যেই নেতাকর্মীরা আছেন তারাও বেশ উচ্ছ্বাসিত এবং তারা আসলে যেটি বলছিলেন যে দীর্ঘ সময়ের অপেক্ষা তারা করেছেন তাদের নেতাকে, তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে কাছ থেকে দেখার, যে কাছ থেকে তাদের নেতৃত্ব দিবেন, তাদের সেই স্বপ্ন পূরণের দিন। গতকালই তিনি দেশে এসেছেন এবং তার যেই 17 বছরের প্রত্যাবাসন জীবন তার অবসান ঘটেছে, অবসান ঘটিয়ে তিনি দেশে এসেছেন। সেই নেতাকর্মীদের সেই উচ্ছ্বাস, কিছুক্ষণ পরেই আসলে তিনি যেই জিয়া উদ্যানের যেই মূল গেট রয়েছে সেই গেট দিয়ে প্রবেশ করবেন এবং আমরা দেখেছি নিরাপত্তা ব্যবস্থা, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি সহ এবং বিএনপির যেই সিএসএফ রয়েছে তারাও কিন্তু নিরাপত্তা রয়েছে, নিরাপত্তা বলই রয়েছে, কিন্তু তারপরও নেতাকর্মীদের যেই উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস কিন্তু কোনোভাবেই আটকানো যাচ্ছে না। তাদের যেই উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস কিন্তু ছড়িয়ে পড়ছে এবং সকাল থেকেই আমরা দেখেছি এখানে তারেক রহমানের জন্য অপেক্ষা করছেন তারা। সেই অপেক্ষার অবসান ঘটলো কিছুক্ষণের
মধ্যেই তাদের নেতা এখানে উপস্থিত হবেন এবং সেই ওই উৎসুক জনতা তারা রয়েছেন সাধারণ নেতা কর্মীরা এবং বিভিন্ন ইউনিট থেকে যে নেতা কর্মীরা এসেছেন তারাও আসলে দেখছেন যেই বাসটিতে তারেক রহমান অবস্থান করছেন, যেই বাসটিতে করে তিনি আসছেন সেই বাসটি ঘিরেও নেতা কর্মীদের যেই উচ্ছ্বাস সেই উচ্ছ্বাস কিন্তু দেখা যাচ্ছে এবং তারা হাত নাড়িয়ে তারা যেই সেই উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং সেই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও তাদের যে অভিবাদন সেটি তিনি গ্রহণ করছেন, তাদের যেই ভালোবাসায় তিনি সিক্ত হচ্ছেন এবং তিনিও আসলে তাদের যেই ভালোবাসা সেই ভালোবাসার উত্তর দিচ্ছেন এবং তিনিও ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন এবং 1 ঘন্টারও বেশি সময় বিজয় সরণি থেকে জিয়া উদ্যানের যেই মূল ফটক সেই ফটকে আসতে 1 ঘন্টারও বেশি সময় লেগেছে। আপনি অবশ্যই দেখতেই পাচ্ছেন নেতা কর্মীদের যেই ভিড় সেই ভিড় ঠেলেই আসলে তার যেই বহর সেই বহরকে এগোতে হচ্ছে, যেটা কষ্টসাধ্য। নিরাপত্তা বাহিনীর যে সদস্যরা আছেন তারা বারবার চেষ্টা করছেন রাস্তা ফাঁকা করার, কিন্তু আসলে সেটি আসলে সম্ভব হচ্ছে না। তাদের যেই উচ্ছ্বাস, যেই বাঁধ ভাঙা উল্লাস, সেই উল্লাসের কাছে এই নিরাপত্তা ব্যবস্থাও আসলে টিকে থাকছে না এবং আমরাও আসলে দেখানোর চেষ্টা করছিলাম বারবার যে কিভাবে তিনি এগিয়ে আসছেন এবং কিভাবে আসলে নেতাকর্মীরা তাদের যেই উচ্ছ্বাস সেটি প্রকাশ করছেন এবং তারা তাদের যে অভ্যর্থনা সেটি জানিয়েছিলেন। গতকালও আমরা দেখেছি, গতকালও গণসংবর্ধনায় উপস্থিত হয়ে নেতাকর্মীরা দীর্ঘক্ষণ অপেক্ষা করে তারা তাদের প্রিয় নেতাকে অভিনন্দন জানান, গণসংবর্ধনা দেন এবং তারপরে আজকে দুপুর 2টার পর গুলশানের যেই বাসায় তারেক রহমান ছিলেন, তারেক রহমানের জন্য যেই বাসা প্রস্তুত করা হয়েছিল সেই বাসায় তিনি অবস্থান করেছিলেন এবং দুপুর 2টার পর তিনি রওনা হন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে উপস্থিত হওয়ার জন্য এবং সেই সমাধিতে পৌঁছে তিনি সেখানে শ্রদ্ধা জানাবেন এবং শহীদ জিয়ার কবর জিয়ারত করবেন। একটু বলে রাখি যে সবশেষ 2006 সালে তিনি তার বাবার কবরে শ্রদ্ধা জানাতে এসেছিলেন। সেই 2006 সাল থেকে আজ 2025 সাল দীর্ঘ 19 বছর পর বাবার কবরের পাশে সন্তান এসেছেন এবং 17 বছর তিনি দেশের মাটিতেও আসলে আসতে পারেননি। যে বিগত স্বৈরাচারী সরকারের বিভিন্ন মামলা এবং যে নির্যাতন করা হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার সময়ে তখন থেকেই আসলে এর পরেই তিনি যে নির্বাসিত জীবন পার করছেন, সেই নির্বাসিত জীবন পার করে 17 বছর পর গতকাল দেশের মাটিতে তিনি অবস্থান করেন এবং দেশের মাটিতে তিনি এসেছেন এবং তারপর থেকেই আসলে আমরা নেতাকর্মীদের উচ্ছ্বাস এবং বিএনপির যেই শীর্ষস্থানীয় নেতারা রয়েছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সহ স্থায়ী কমিটির অন্যান্য যে সদস্যরা রয়েছেন তারাও আসলে যেটি বলছিলেন যে বিএনপিতে আসলে নতুন যেই উচ্ছ্বাস বা নতুন যেই সূচনা, নব সূচনা শুরু হয়েছে, আসলে সেটি সেই উচ্ছ্বাস কিন্তু দেখা যাচ্ছে এবং সেই উচ্ছ্বাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি। শুধু বিএনপির দলীয় অবস্থান, রাজনৈতিক দেশের যেই রাজনৈতিক পরিস্থিতি সেটিতেও আসলে একটি পরিবর্তন আসবে বলে ধারণা করা হচ্ছে। তো এই গেট থেকে আমার কাছে এই ছিল অবস্থান এবং শহীদ জিয়ার সমাধিস্থলে আছেন আমাদের আরেক সহকর্মী হাসান ওয়ালি। আমরা চলে যাব ওয়ালির কাছে। যে মূল গেটের সামনে কিন্তু এসে পৌঁছেছেন এবং গতকালকের মতোই কিন্তু তিনি লাল সবুজের যেই বাসটি, অর্থাৎ সবার আগে বাংলাদেশ লেখা যে বাসটি তার জন্য প্রস্তুত করা হচ্ছে সেই বাসে করে কিন্তু তিনি এসেছেন এবং একই ঘটনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি গতকালকে যেমন লাখ লাখ মানুষ তাকে ঘিরে রেখেছিলেন উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য, আজকেও কিন্তু একই দৃশ্যের পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি এবং তারেক রহমান কিন্তু সব মানুষের যেই শুভেচ্ছা সেটি গ্রহণ করছেন, অভিবাদন গ্রহণ করছেন এবং শুভেচ্ছা তাদেরকে জবাব দিচ্ছেন হাত নেড়ে নেড়ে। সেই পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু আসলে আজকেও কিন্তু তারেক রহমান একেবারেই জিয়া উদ্যানের যে মূল গেটটি তার সামনে এসে পৌঁছেছেন।
বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 2:51 বাসা থেকে বের হয়েছেন। প্রায় 2 ঘন্টা সময় কিন্তু তার লেগেছে এর মধ্যে আসতে। এখন পর্যন্ত কিন্তু তিনি আসলে বাসের মধ্যেই রয়েছেন, অর্থাৎ যে নেতাকর্মী রয়েছেন, অসংখ্য নেতাকর্মী কিন্তু আসলে জড়ো হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এত নেতাকর্মীর যে বেষ্টনী সেটি ভেদ করে কিন্তু আসলে তাদেরকে সরানো কিন্তু আসলে তাদের জন্য বেশ দ্রুহ হয়ে উঠেছে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 17 বছর পর তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে এসেছেন, সমাধিতে শ্রদ্ধা জানাতে এসেছেন। এটি কিন্তু বিএনপি নেতাকর্মীদের কাছে দারুণ একটি আবেগের দিন আজকে। এই স্মরণীয় দিনটি কিন্তু তার জন্য কিন্তু তারা আসলে আজকে বেলা 12টা থেকে কিন্তু আমরা দেখেছি অসংখ্য নেতাকর্মীরা ভিড় করেছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সর্ব উপস্থিতিও কিন্তু আমরা দেখছি জিয়া উদ্যানের ভেতরে সর্বসাধারণের জন্য কিন্তু আসলে আজকে যে প্রবেশাধিকার সেটি সীমিত করা হয়েছে। বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ কিন্তু আসলে এসে পৌঁছেছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির হোসেন মোহাম্মদ চৌধুরী, মির্জা আব্বাস সহ অন্যান্য সিনিয়র নেতারা কিন্তু ভেতরে রয়েছেন। উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য কিন্তু বিভিন্ন স্তরের নেতাকর্মী এসে পৌঁছেছেন। আমি কথা বলছিলাম দেশের বিভিন্ন প্রান্ত থেকে একেবারেই তৃণমূলের নেতাকর্মী যারা তারা কিন্তু এসেছেন। তারেক রহমান আমরা দেখতে পাচ্ছি তিনি কিন্তু বাস থেকে নেমে আসার চেষ্টা করছেন। আমরা দেখছি বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ তারেক রহমানকে এগিয়ে নিতে, তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে কিন্তু আসলে অবস্থান করছেন একেবারে যে গাড়ির সামনে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু আসলে তারা রয়েছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর একেবারে গাড়ির সামনে অবস্থান করছেন। তারেক রহমান গাড়ি থেকে নামছেন। নেতাকর্মীদের যে উষ্ণ অভ্যর্থনা, সেই উষ্ণ অভ্যর্থনার মধ্য দিয়ে কিন্তু আসলে তাকে আসতে বেশ কিছু বেগ পেতে হয়েছে। কিন্তু এত বছর পরে বাংলাদেশের মাটিতে তিনি পা রেখেছেন, নিজের মাতৃভূমিতে পা রেখেছেন। নেতাকর্মীদের উষ্ণ অভ্যর্থনা নিয়ে তাদেরকে সঙ্গে নিয়ে কিন্তু আসলে পুরো যাত্রাপথ তিনি এসেছেন গুলশানের 196 নম্বর বাসা থেকে, যার ফলে শুক্রবারে ছুটির দিনেও কিন্তু আসলে 1.5 ঘন্টার বেশি সময় তার অতিবাহিত হয়েছে। এর মধ্য দিয়েও কিন্তু নেতাকর্মীদেরকে সাথে নিয়ে কিন্তু তিনি এসেছেন। আমরা দেখছি তারেক রহমান নেমেছেন, বাস থেকে নেমেছেন, হেঁটে জিয়া উদ্যানের দিনে তিনি অগ্রসর হচ্ছেন। আমরা দেখেছি তিনি বাস থেকে নেমেছেন, তার সঙ্গে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদকে দেখতে পাচ্ছি, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রয়েছেন। তারেক রহমান নেতা কর্মীদের উষ্ণ অভ্যর্থনার মধ্য দিয়ে কিন্তু তিনি সামনের দিকে এগিয়ে আসছেন, অর্থাৎ জিয়া উদ্যানের প্রবেশের মুখে প্রবেশ করার দিকে তিনি এগিয়ে আসছেন। তিনি শ্রদ্ধা নিবেদন করবেন। তারেক রহমানকে ঘিরে রয়েছেন এখানে অসংখ্য নেতাকর্মী, বিএনপির অসংখ্য নেতাকর্মী ভিড়ে রয়েছেন। তারা কিন্তু আসলে তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য এতক্ষণ অপেক্ষা করছিলেন। সে অপেক্ষার মধ্যেই কিন্তু সে অপেক্ষার অবসান হয়েছে। তারেক রহমানকে তারা দেখছেন, অনেকে তার সঙ্গে কাছে যাওয়ার চেষ্টা করছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অসংখ্য সদস্য কিন্তু এই জায়গাটিতে রয়েছেন। এর মধ্য দিয়েও কিন্তু আসলে এই নিরাপত্তা বেষ্টনী ভেদ করেই কিন্তু আসলে নেতাকর্মীরা তার কাছে যাওয়ার চেষ্টা করছেন। গগনবিদারী স্লোগানে কিন্তু তারা প্রকম্পিত করছেন। গতকালকের যেই দৃশ্য আমরা দেখেছি, সেই দৃশ্যের পুনর্ব্যক্ত কিন্তু আসলে আজকের দিনেও কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 17 বছর 3 মাস পর তার যে বাংলাদেশের মাটিতে যে প্রত্যাবর্তন, সেই প্রত্যাবর্তন কিন্তু আসলে কার্যতই স্মরণীয় হয়ে উঠেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কিন্তু কিছুক্ষণ আগে বলেছেন যে এটি রাজস্বিক প্রত্যাবর্তন। খুব কম নেতার সৌভাগ্যেই কিন্তু আসলে এভাবে নিজের মাটিতে ফেরার যে সৌভাগ্য সেটিতে হয়। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু আসলে লাখ লাখ নেতাকর্মী উষ্ণ অভ্যর্থনা নিয়ে গতকালকে যেমন তিনি আসলে তার যে কর্মসূচি সেটি শেষ করেছেন, আজকের দিনেও কিন্তু একই রকম ঘটনা পুনরাবৃত্তি কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। যেই জায়গাটি আসলে যেই লেকটি পার হয়ে তারেক রহমান যাওয়ার পথে আছেন, ভেতরে কিন্তু আসলে আজকে গণমাধ্যমের যে অন্যান্য ক্যামেরা সেটাও কিন্তু আসলে আমরা বাইরে অপেক্ষা করছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যে নিরাপত্তা বেষ্টনী, সেই বেষ্টনীর বাইরেই কিন্তু আমাদের অবস্থান। এর মধ্যেই কিন্তু আসলে অন্যান্য নেতাকর্মী যারা রয়েছেন তারাও কিন্তু আসলে বাইরে অবস্থান করছেন। কিন্তু তারেক রহমান আসার মুহূর্তেই কিন্তু আসলে তারা যে গগনবিদারী স্লোগানের মধ্য দিয়ে কিন্তু যে নেতাকর্মীরা কিন্তু উষ্ণ অভ্যর্থনার মধ্য দিয়ে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করেছেন এবং তাকে ছুঁয়ে দেখার জন্য, তাকে এক নজর দেখার জন্য তাদের যে আকুলতা ব্যাকুলতা
সেটি কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। যেই লেকের উপর দিয়ে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু আসলে এই মুহূর্তে তিনি উঠেছেন। অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ কিন্তু তার সঙ্গে রয়েছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেমন সঙ্গে রয়েছেন, সালাউদ্দিন আহমেদ স্থায়ী কমিটির সদস্য তাকেও আমরা দেখতে পেয়েছি। অর্থাৎ যেই আজকে নেতা কর্মীদের উষ্ণ অভ্যর্থনা, ভালোবাসা, অভিবাদন গ্রহণ করার মধ্য দিয়ে কিন্তু আসলে তারেক রহমান আজকের এই দিনের যে কর্মসূচি, প্রথম কর্মসূচি দিনের, সেটি কিন্তু আসলে তিনি সেই কর্মসূচি তিনি শুরু করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে লেকটি রয়েছে, লেকের উপর দিয়ে কিন্তু আসলে এর মুহূর্তে একেবারে জিয়া উদ্যানের খুব কাছাকাছি জায়গায় রয়েছেন তারেক রহমান এবং নেতা কর্মীদের যে উষ্ণ অভ্যর্থনা, অভিবাদন, নেতা কর্মীদের দিকে ফিরে তিনি হাত মেরে শুভেচ্ছা জানাচ্ছেন তারেক রহমান। সে উষ্ণ অভ্যর্থনা কিন্তু আসলে তিনি গ্রহণ করছেন। নেতা কর্মীদের দিকে ফিরে তারেক রহমান উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন, হাত নেড়ে শুভেচ্ছা জানিয়েছেন। তাদের যে অভিবাদন, সে অভিবাদনের জবাবে তিনি হাত নেড়ে শুভেচ্ছা জানিয়েছেন। সেটি কিন্তু আসলে আমরা দেখতে পেয়েছি গতকালকে ঠিক পুনরাবৃত্তি কিন্তু আজকেও ঘটছে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আজকে এই জিয়া উদ্যানে শ্রদ্ধা জানানোর এই কর্মসূচিকে ঘিরে কর্মী কিন্তু ঠিক এই জায়গাটিতেও কিন্তু আসলে তারা জড়ো হয়েছেন। অর্থাৎ গতকালকে পুনরাবৃত্তি কিন্তু আসলে আজকে আমরা এখানে পুরোপুরি দেখতে পাচ্ছি। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভেতরে প্রবেশ করেছেন, বাইরে অসংখ্য নেতা কর্মীরা কিন্তু অপেক্ষা করছেন, তাকে এক নজর দেখেছেন তারা এবং দেখার পরে হাত নেড়ে তিনি শুভেচ্ছা জানিয়েছেন। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে বাঁধ ভাঙা উচ্ছ্বাস, যে নেতা কর্মীরা কিন্তু আসলে বাইরে বেষ্টনীর বাইরে ছিল, বেষ্টনীর বাইরে ছিল, তারেক রহমান প্রবেশের সঙ্গে সঙ্গে কিন্তু আসলে তারা ভেতরে প্রবেশ করেছেন। যে বাঁধ ভাঙা জোয়ার, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সব নিরাপত্তা বেষ্টনী ভেদ করে তারা কিন্তু একেবারেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মাজারের যে সমাধি তার একেবারে কাছে পৌঁছে গেছেন, একেবারে কাছে কিন্তু তারা পৌঁছে গেছেন। আমরা দেখতে পাচ্ছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সমাধির ওপরে কিন্তু তারা আসলে উঠেছেন। সমাধির বাইরে যে উঁচু জায়গাটি রয়েছে, বেদি উঁচু জায়গাটি যেটি রয়েছে, সেই জায়গাটিতে সব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব ধরনের যে নিরাপত্তা বেষ্টনী রয়েছে, সেটি কিন্তু আসলে যেই নেতাকর্মী রয়েছেন তাদের আবেগের কাছে কিন্তু সেটি হার মেনেছে, সেটি কিন্তু বলাই যায়। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই মুহূর্তে জন্য একেবারেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে তিনি প্রবেশ করেছেন। সেখানে এর আগে থেকে কিন্তু আসলে যেটি কোরআন তেলাওয়াত হচ্ছিল, কোরআন তেলাওয়াত করছেন, যেটি ওলা ব্যাগের ভিতরে তার
বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থলে পৌঁছেছেন এবং সেখানেই তিনি শ্রদ্ধা নিবেদন করছেন। এরপর তিনি কবর জিয়ারত করবেন এবং জিয়ারত শেষে এখান থেকেই আসলে তিনি জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওনা দেবেন এবং সেখানেই তিনি জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানাবেন। এই মুহূর্তে তিনি অবস্থান করছেন শেরে বাংলার জিয়া উদ্যানে, যে তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যেই সমাধিস্থল, সেই সমাধিস্থলে আমরা দেখতে পেয়েছি আসলে কিছুক্ষণ আগেও তিনি যখন এই পথটুকু পাড়ি দিয়েছেন, বিশেষ করে বিজয় সরণি থেকে এই সমাধিস্থল পর্যন্ত হাজার হাজার নেতা কর্মীর ভিড় ঠেলে কিন্তু তার গাড়ি বহরকে এগোতে হয়েছে এবং আমরা নিরাপত্তা ব্যবস্থা দেখেছি। এখানকার যে নিরাপত্তা ব্যবস্থা নিশ্ছিদ্র ও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিজিবি, সেনাবাহিনী, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য যে সংস্থাগুলো আছে তারা কাজ করছেন এবং একই সঙ্গে যে চেয়ারপারসন স্পেশাল সিকিউরিটি CSF রয়েছে ফোর্স, তারাও রয়েছেন তার নিরাপত্তা এবং নিরাপত্তা দেওয়ার চেষ্টা করেছেন এবং সেই নিরাপত্তা বলয় পার আল্লাহ কোরআন সুন্নাহ অনুযায়ী যেন এই দেশ শাসন করতে পারে, পরিচালিত করতে পারে, সেই তৌফিক তাকে দান করে দিয়ে আল্লাহ মহান স্বাধীনতা থেকে শুরু করে এই পর্যন্ত বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে যে সমস্ত ভাইরা শাহাদাত বরণ করেছেন, শহীদ হয়েছেন, আত্মত্যাগ করেছেন, আল্লাহ বন্ধুত্ব বরণ করেছেন, আল্লাহ সকলকে আপনি কবুল আর মঞ্জুর করে দিন। আল্লাহ জুলাই আগস্টে যারা শাহাদাত বরণ করেছেন 2024 সাল, আল্লাহ তুমি তাদের আপনি তাদের সবাইকে কবুলার মঞ্জুর করে নিয়েন। আয় রাব্বুল আলামিন আমাদের বিএনপির সকল নেতা কর্মীদেরকে আপনি কবুলার মঞ্জুর করে নিয়েন, সবাইকে নেক হায়াত দান করে দিয়েন। আল্লাহ তাদেরকে কবুলার মঞ্জুর করে নিয়েন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাক্যে কলমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। আপনারা দয়া করে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। আমাদের প্রিয় নেতাকে সুন্দর মতো আরো অন্য অনুষ্ঠানগুলো যোগদান করার জন্য যাওয়ার সুযোগ করে দিবেন প্লিজ। কেউ আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর বাইরে সুযোগ করে দিবেন যাতে করে সুন্দর করে আমাদের সতেরো বছরের বেশি সময় পর, 17 বছর 3 মাস পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে সন্তান তারেক রহমান